অনেকদিন পর আমাদের পরিবারের সবার খুবই পছন্দের একটি রেসিপি আজকে রান্না করলাম। তো এটা এত মজার, এটা পরোটা বলেন, নান বলেন, গরম ভাত সবকিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে। এটা রান্না করলে কাউকে আর ডাকতে হয় না। সবাই নিজে থেকে ডাইনিংয়ে চলে আসে খাওয়ার জন্য। আমার নিজেরও খুবই পছন্দের এবং বলতে পারেন এটা একটা সিগনেচার আইটেম। এবং চিকেনের যত ধরনের রেসিপি আছে তার মধ্যে আমাদের সবার কাছে মনে হয় যে এটা বেস্ট। এর থেকে মজার চিকেন রেসিপি আর হতে পারে না। চিকেন রান্নার জন্য পরিমাণ মতো তেল আগে থেকে প্যানে বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপের বেশি, দুটো তেজপাতা, 1 চা চামচ জিরা দিলাম ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি বড় একটি জয়ত্রী ফুল, 2 টুকরা দালচিনি। জয়ত্রী ফুল অবশ্যই ভেঙে দিবেন। কালো এলাচ 2টি, সাদা এলাচ 6টি, এলাচগুলো অবশ্যই থেতো করে দিবেন। লং দিয়েছি 4-5টি এবং সামান্য কালো গোলমরিচ দিয়ে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ গোল্ডেন হয়ে আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে, এতে করে টেস্টটা ভালো আসবে। সাদা থাকতেই কোনো কিছু অ্যাড করবেন না, মানে পেঁয়াজ সাদা থাকতে কোনো মশলা অ্যাড করবেন না। জাস্ট যখন পেঁয়াজ বেরেস্তা হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটা রয়েছে হাফ কাপ বা তার থেকে একটু বেশি হতে পারে। এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা 2 টেবিল চামচ, 4 চামচ দিয়ে মেপে আমি এখানে 6 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। বেশ কিছুক্ষণ আদা রসুন বাটা কষানোর পর অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 চা চামচ। হাফ চা চামচ দিলাম সাদা কালো গোলমরিচের গুঁড়া। সব মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে আবারও 1 চা চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়েছে, দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আমি টেস্ট করে দেখেছি ঝালটা একটু কম। আসলে নির্ভর করে যে কোন মরিচের গুঁড়া কেমন। কিছু মরিচের গুঁড়া থাকে ঝাল, কিছু একটু ঝাল কম হয়, সেটা বুঝে যে যার স্বাদ মতো মরিচের গুঁড়া কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। হলুদের গুঁড়ার ক্ষেত্রেও তাই। কিছু হলুদের গুঁড়া কিন্তু খুব সুন্দর কালার আসে অল্প দিলেই, আবার কিছু হলুদের গুঁড়া বেশি পরিমাণে অ্যাড করতে হয়। কালারটাও দেখে বুঝে একটু কমিয়ে বাড়িয়ে অ্যাড করে নেওয়া যায়। আসলে কখনো কখনো কিছু কিছু জিনিস নিজে বুঝে দেখে শুনে কাজ করতে হয়, তাহলে সেটা দেখতেও সুন্দর হয়। আর স্বাদটা তো আমি যা যা দিয়েছি আপনি জাস্ট এগুলো ইউজ করবেন, দেখবেন স্বাদ হবে ফাটাফাটি। অর্থাৎ আপনি যখন নিজে রান্না করে খাবেন আপনার কাছে মনে হবে এত মজার চিকেন প্রায় সময় রান্না করে আসলে খাওয়া উচিত। যখনই বাসায় মেহমান আসবে নর্মাল চিকেন ভুনা না করে এ ধরনের চিকেন ভুনা খাইয়ে দেখবেন। সকালবেলা পরোটার সাথে খাওয়াবেন, দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে। সে কখনোই ভুলতে পারবে না। সে যখন যেখানেই যাক না কেন, যখনই পরোটা খাবে আপনার এই রেসিপির কথা তার মাথায় ঘুরতে থাকবে। ভাববে যে ওই চিকেন দিয়ে পরোটা খেয়েছিলাম, এত মজা, স্বাদ এখনও মুখে লেগে আছে, ভুলতে পারিনি। মাংস খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, দেখবেন যে এখন ভুনা ভুনা হয়ে যাবে। আপনার কাছে মনে হবে যে এই পর্যায়ে চিকেন খেয়ে ফেলে, এরকম আর কি। ঠিক সেই পর্যায়ে অ্যাড করতে হবে গ্রেভির জন্য পানি। পানিটা এমনভাবে দিবেন পরিমাণ মতো, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। জাস্ট এটাকে কিন্তু ভুনা ভুনা করে ফেলতে হবে। পাতলা রেখেও খাওয়া যায়, বাট এটা যদি ভুনা ভুনা হয় সেক্ষেত্রে টেস্টটা খুবই ভালো আসে। এখন অ্যাড করছি সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, যেটা হচ্ছে কনডেন্স মিল্ক। এটা অবশ্যই দিবেন, এটার জন্য এটার স্বাদ হাই লেভেলে চলে যায়। মানে এতটাই মজার হয়, আপনি কনডেন্স মিল্ক দিয়ে রান্না করে দেখবেন। আপনি নিজেও মনে হবে আপনার কাছে যে ও মাই গড, চিকেনের সাথে কনডেন্স মিল্ক যাবে, এটা ভাবা যায় না। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। অনেকে এটা নিয়ে মজা নেবেন আমি জানি। আসলে কোনো কিছু রান্না করে না খেলে বোঝা যায় না যে সেটা স্বাদের লেভেল কেমন। অনেক সময় শুধু ভিডিও দেখে বোঝা যায় না, রান্না করে খেলে বোঝা যায় যে কিসের জন্য কি হয়েছে বা কোনটার জন্য এটা এতটা মজার হয়েছে। তো রান্না না করে নেগেটিভ কমেন্ট না করে আমি বলবো যে অন্তত একবার হলেও বাসায় এভাবে রান্না করে খান, তারপরে কমেন্ট করেন। কিছু মানুষ আছে হেটার্স, যারা
অযথায় রান্না না করে একটা মিথ্যা কথা বলে নেগেটিভ কমেন্ট করে দেয়। সো আমি বলব যে এই ধরনের নেগেটিভ কমেন্ট করার কোনো দরকার নেই। আপনারা যারা হেটার্স, আমার রেসিপি যদি আপনাদের ভালো না লাগে দেখবেন না, স্কিপ করে যাবেন। তো আমি এটা পরোটার সাথে সার্ভ করেছি। যখন আপনি এটা সার্ভ করবেন, ভাত হোক, পরোটা হোক, নান হোক, যেটার সাথে সার্ভ করেন না কেন, সেটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে। উপর দিয়ে একটু কাঁচামরিচ কুচি দিবেন আর লেবু চিপে দিবেন। খেয়ে দেখবেন ফাটাফাটি। এটার স্বাদ আসলে ভোলার মতো না। আমি এটার স্বাদ কখনোই বলতে পারি না। আজ পর্যন্ত যত মজার মজার রান্না করেছি, খাই বেশ কিছুদিন মনে থাকে, একটা সময় ভুলেও যায়। বাট এইটার স্বাদ আমি কখনোই ভুলতে পারি না। আমি আমার লাইফে ভুলতে পারি না। আমার কাছে সবসময় কেন জানি না এই চিকেনটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার পরিবারের সবার খুবই পছন্দের। আমার ছেলে মেয়ে তো অসম্ভব পছন্দ করে। সো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনিও চাইলে একবার আপনার পরিবারের জন্য এভাবে রান্না করে দিতে পারেন। আমার মনে হয় আপনার পরিবারের সবাই এটা খুব পছন্দ করবে। আর কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।